ঐতিহাসিক দিনের এই কর্নেল চৌমুহনীতে সকালবেলার কর্মসূচিতে উপস্থিত জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি নরেশ জমাতিয়া, উপস্থিত আছেন জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ এবং গণতান্ত্রিক আন্দোলনের এই এলাকার এবং আগরতলা শহরের শীর্ষ নেতৃবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী বন্ধুরা। আপনারা জানেন যে এই 27শে ডিসেম্বর আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের একটা ঐতিহাসিক দিন। গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহাসিক দিন এই কারণে বলছি, এই জনশিক্ষা দিবসের হাত ধরেই আমাদের রাজ্যে শুধু পাহাড়ে না, আমাদের রাজ্যের মধ্যে রাজতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, শিক্ষার জন্য যে সংগ্রাম, এই সংগ্রামের চেতনার দীপশিখা আমাদের রাজ্যের মধ্যে জ্বলে উঠেছিল। এবং এই জনশিক্ষা দিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা, গোটা ভারতবর্ষে আপনারা দেখবেন যেখানেই গণতান্ত্রিক আন্দোলনের কথা, কমিউনিস্ট আন্দোলনের কথা লেখা হয়, সেখানেই জনশিক্ষা দিবসের কথা না লিখে কোনো উপায় নেই, পারা যায় না। এই কারণে তৎকালীন যারা আপনারা ছবি দিয়েছেন, আমি কারোর আলাদা করে নাম উল্লেখ করতে চাইছি না, এখানে নরেশদা আছেন, এই সম্পর্কে বিস্তারিত কথা আপনাদের সামনে বলবেন। আমি শুধু বলবো, আমরা যাদেরকে ছবি দিয়ে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি, তারা সেদিন অনুভব করেছিল যে পাহাড়ের মধ্যে শুধু এই শিক্ষার লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের রাজ্যের মানুষের মুক্তি হতে পারে না, রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই পূর্ণতা পেতে পারে না। তারা সেদিন এই যে শিক্ষার লড়াইকে তারা রাজনৈতিক লড়াইয়ে রূপান্তর করেছিলেন। এটা হচ্ছে জনশিক্ষা দিবসের গভীর তাৎপর্য। তারা সেদিন বুঝেছিলেন কয়েকজন উপজাতি যুবক মিলে রাজতন্ত্রের বিরুদ্ধে যদি আমরা স্লোগান দিই, আমরা যদি কয়েকটা স্কুল গড়ি, তাহলেই আমাদের এই রাজ্যের পিছিয়ে পড়া তৎকালীন উপজাতিদের কিংবা তৎকালীন যারা বাঙালি বলুন, তাদের মুক্তি হবে না। আরেকটা উপলব্ধি তাদের মধ্যে হয়েছিল। প্রথম উপলব্ধি হচ্ছে এই জনশিক্ষার লড়াইকে আমি বললাম আপনাদের কাছে, গণতান্ত্রিক আন্দোলনে রূপ দেওয়া। এবং আরেকটা উপলব্ধি তাদের মধ্যে হয়েছিল, আপনারা জানেন, সেটা হচ্ছে যে ট্রাইবেলদের সমস্যার সমাধান করতে পারবে না। এ রাজ্যে পিছিয়ে পড়া উপজাতিদের যদি উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, তাহলে পাহাড়ি বাঙালি মিলে সেই লড়াই চালাতে হবে। আমি জানি না আমার এই কথাটা আপনারা কিভাবে উপলব্ধিতে নেবেন। আপনারা জানেন আমাদের রাজ্যের মহান ব্যক্তিত্ব শুধুমাত্র কমিউনিস্ট আন্দোলনের সিপিআইএমের নেতা ছিলেন এই কারণে না। দশরথ দেব, সেখানে তার যে লেখনী আপনারা অনেকেই পড়েন, আজকেও লেখা বেরিয়েছে বেশ কয়েকজনের, নরেশদারও লেখা আছে। সেই লেখা পড়লে দেখবেন দশরথ দেবের গভীর উপলব্ধি যে আমাদের রাজ্যের যদি পাহাড়িদের, ট্রাইবেলদের আমাদের উন্নতির শিখরে নিয়ে যেতে হয়, তাহলে বাঙালি এবং পাহাড়ির ঐক্যবদ্ধ লড়াই চাই। আমি দুটো পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করলাম এই কারণে, আজকের সময়ে হতে পারে 80 বছর আগের ঘটনা, গভীর তাৎপর্য আছে আজকের দিনের জনশিক্ষা দিবস পালন করার। এবং এই দিনটি আজকে নতুন গভীর তাৎপর্য নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে এই কারণে, যে রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে মুক্তির স্লোগান আমরা দিয়েছিলাম এই রাজ্যের মধ্যে জনশিক্ষা দিবসের দশরথ দেব সুধন্যরা, আজকে এই রাজতন্ত্রকে আমরা কিন্তু কেউ অনেকেই ভাবতে পারেন আমরা বোধহয় রাজার বিরুদ্ধে। না, আমরা কোনো রাজার ব্যক্তির বিরুদ্ধে না, আমরা প্রদ্যুৎবাবুর বিরুদ্ধেও না, আমরা প্রদ্যুৎবাবুর বাবার বিরুদ্ধেও না, দাদুর বিরুদ্ধেও না। যদি বিরুদ্ধে হতাম, বামফ্রন্ট সরকারের আমলে সূর্যমণিনগর বিশ্ববিদ্যালয়ে রাজার নামে কনভেনশন হল হতো না। যদি আমরা বিরুদ্ধে হতাম, আগরতলার কলেজ টিলায় রাজার নামে আমরা বিশ্ববিদ্যালয় স্থাপন করতাম না। যদি আমরা বিরুদ্ধে হতাম, তাহলে ওই রাজার স্মৃতি ধরে রাখার জন্য এখানে আমরা মিউজিয়াম করতাম না। আমি কথা বাড়াবো না। আমরাই প্রকৃত এই রাজ্যের যে ট্রাইবেল সংস্কৃতি, সেটাকে ধরে রাখার আমরা চেষ্টা করেছি। এই দশরথ দেব আপনাদের এখানেই তো আছে, এই যে মিউজিয়াম, এখানে যে আমাদের দপ্তর হয়েছে, বামফ্রন্ট আমলে এগুলো আমরা করেছি। আজকে কেউ মজা লোটার জন্য, সস্তা রাজনীতি করার জন্য ট্রাইবেল দরদি সাজার চেষ্টা করছে। এটা ট্রাইবেল দরদি সাজার নামে আমাদেরকে আবার পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা, রাজতন্ত্রে নিয়ে যাওয়ার চেষ্টা, ব্যক্তির প্রতি ব্যক্তির মাহাত্ম্য গুণগান করার জন্য চেষ্টা। তাই আমি বলবো, আজকের দিনে আমাদের লড়াই দুটো। এই যে রাজতন্ত্রের বিরুদ্ধে দশরথ দেবরা যে লড়াই শুরু করেছিলেন, সেই রাজতন্ত্রকে আবার আমাদের রাজ্যের মধ্যে মহান গরিমা হিসাবে শাসক দল বিজেপি হাজির করার চেষ্টা করছে। কৌশল
তৎকালীন সময়ে বলতে দ্বিধা নেই, কংগ্রেস এ কাজ করেছে, রাজবাড়িতে ইন্ধন জুগিয়েছে, আজকে কংগ্রেসের জায়গায় বিজেপি এই জায়গায় হাজির হয়েছে। তাই লড়াইটা কিন্তু বন্ধু গভীর হচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করা ছাড়া যেমন ট্রাইবেলদের উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব না, রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই ছাড়া আমাদের রাজ্যের সম্প্রীতির লড়াই সম্ভব না। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেটা আমাদের দশরথ দেবরা, নৃপেন চক্রবর্তীরা শিখিয়ে গেছেন, ত্রিপুরা রাজ্যের প্রাণবোমরা হচ্ছে পাহাড়ি বাঙালির মৈত্রী। অনেকে মনে করেন জনশিক্ষার লড়াই শুধু উপজাতিদের লড়াই, না বন্ধু, বীরেন দত্তের গভীর অবদান এই জনশিক্ষা দিবসে। সুতরাং এই লড়াই পাহাড়ি বাঙালির লড়াই, এই লড়াই জাতি উপজাতির লড়াই। আমরা রাজনীতির হাতে করে দিয়েছি একটা স্লোগান শিখে ত্রিপুরা রাজ্যে, জাতি উপজাতির সম্প্রীতি রক্ষা করুন। এই স্লোগান দিতে দিতেই একদিকে ইনকলাব জিন্দাবাদ ধ্বনি দিয়েছি, একদিকে জাতি উপজাতির মৈত্রী রক্ষা করতে হবে এই স্লোগান দিয়ে আমরা রাজনীতির হাতে করেছি। এই দুটো স্লোগানকে আজকে নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই দুটো স্লোগানকে মতাদর্শগতভাবে প্রতিদিন চর্চা করে আপনারা আপনাদের জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ, এসএফআই, ডিওয়াইএফ, আমরা রাজ্যের মধ্যে যে আমাদের ঐতিহ্য, আমরা এগুবো এবং আমাদের বিশ্বাস এ রাজ্যে তথাকথিত ত্রিপুরাল্যান্ডের স্লোগানদারীরা, তথাকথিত রাজতন্ত্রের মুখোশধারীরা যারা আমাদের রাজ্যকে পিছিয়ে দিচ্ছে প্রতিদিন, বিজেপি এবং আইপিএফ, ওই আপনাদের রাজার যে ত্রিপুরামথা যৌথভাবে রাজ্যকে পিছিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা চ্যাম্পিয়ন হব, আমরা এগুবো। ইতিহাস একথাই বলে, আমি কথা বাড়াবো না। ইতিহাস আমাদের রাজ্যের এই কথা আমাদের শিখিয়েছে যে আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে যে লড়াই, লাল ঝান্ডার যে লড়াই, এই লড়াই Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.